এদিকে ফেনীর বন্যা পরিস্থিতি উন্নতি হলেও এখনো পানিবন্দী লাখো মানুষ। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ রয়েছে। ফেনীর পেট্রোবাংলা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে, তবে এখনো কিছু দুর্গম এলাকার পানি নামেনি, যে কারণে এখনো প্রায় পানিবন্দী রয়েছেন লাখো মানুষ। ইতিমধ্যে খাদ্য সংকট দেখা দিয়েছে। যে সকল আশ্রয়কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানে প্রায় ১.৫ লক্ষ মানুষ অবস্থান নিয়েছেন। জেলা প্রশাসনের তথ্য মতো এখন পর্যন্ত স্বাভাবিক এবং অস্বাভাবিক মৃত্যু ১০ জনের মতো। তবে ত্রাণ বিতরণের সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে। এখানকার সাধারণ মানুষ বলছেন, যে সকল দুর্গম এলাকা রয়েছে সে সকল এলাকার মানুষ ত্রাণ পাননি এবং কিছু কিছু জায়গায় অনেক অতিরিক্ত ত্রাণ দেওয়া হয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত ৬০,০০০ মানুষকে শুকনো খাবার দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় ৩৬,০০০ মানুষকে শুকনো খাবার প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত আসলে যে সকল এলাকাগুলোতে পানি ঢুকেছিল, ফুলগাজী, পশুরাম, ছাগলনাইয়া, এই ৩টি এলাকার পানি, তার মধ্যে ফুলগাজী এবং পশুরামের পানি নেমে গিয়েছে এবং ছাগলনাইয়া এখনও কিছু কিছু জায়গায় পানি রয়েছে। আর যে সকল এলাকাগুলো রয়েছে তার মধ্যে ফেনী সদরের বেশ কয়েকটি গ্রাম এখনও পানি রয়েছে এবং সোনাগাজীতে কিন্তু বন্যা পরিস্থিতি এখনও কিন্তু আসলে তেমন উন্নতি হয়নি। সেখানকার মানুষও কিন্তু এখন পানিবন্দী রয়েছে এবং এক প্রকার খাদ্য সংকট রয়েছে। তবে বন্যার পানি নেমে গেলেও কিন্তু এখন নতুন করে সংকট ধারণ করেছে খাদ্য এবং চিকিৎসা। তবে যে কারণে এখানকার জেলা প্রশাসন থেকে সরকারি এবং বেসরকারি মিলে ১৭টি হাসপাতালকে এই যারা বন্যায় কবলিত রয়েছেন তাদেরকে চিকিৎসা প্রদানের জন্য প্রস্তুত করা হয়েছে এবং প্রায় ৮ থেকে ১০টি মেডিকেল টিম কিন্তু প্রতিনিয়ত এই কাজ করছে আমরা দেখেছি। এই ছিল আমার কাছে ফেনী থেকে বন্যার সর্বশেষ।